ভয়টা এটাই, আমরা দুই স্বামী স্ত্রী যেদিন মারা যাব তোমার সেবাটা করবে কে? আমাদের বংশ শেষ তো, তোমার সেবাটা কে করবে? এই যে তোমাকে স্নান করাচ্ছি, যাও বনের দুটো ফল দিয়ে তোমায় সেবা দিচ্ছি, কে করবে? সেদিনে তো তোমাকে একা পড়ে থাকতে হবে ভাঙা কুটিরে, সেবা করার মতো কাউকে দেখতে পাচ্ছি। তাই আমার একটা সন্তান দাও না ঠাকুর, সেই সন্তানটা তোমার সেবার কাজে লাগাবো, আমরা মরে শান্তি পাবো। কেন জানো? যখন ভাববো যে আমাদের ভগবানকে সেবা করবার জন্য আমাদের একটা যোগ্য উত্তরাধিকারীকে দিয়ে রেখে আসতে পেরেছি, সেদিন আমাদের মৃত্যুটা খুব আনন্দের হবে, খুব হাসির মৃত্যু হবে, জানো ঠাকুর। তবে ঠাকুর একটা কথা বলি, আমার যে সন্তানটা তুমি দেবে গো, সে সন্তানটা শুধু তোমার সেবার কাজে তো লাগবে, আরও একটা কাজ যেন করে। কি কাজ জানো? সে যেন দেশের কাজে লাগে, দশের কাজে লাগে, মানে 5টা মানুষের যেন সেবার কাজে লাগে। কারণ শুধু ভগবানকে লাভ করলো, কোনো মানুষের কাজে লাগলো না, সে মানুষের কোনো প্রয়োজন নেই। শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই মানুষকে যদি না একটু ভালোবাসতে পারলো, মানুষকে যদি একটু বিপদে না লাগতে পারলো, মানুষের যদি দুঃখ দারিদ্রতার পাশে না দাঁড়াতে পারলো, সে শুধু কৃষ্ণ ভক্ত হয়ে লাভ নেই। তাহলে প্রকৃত ভক্তদের কত সুন্দর মনের চাহিদাগুলো দেখেছে। আমার ছেলেটা যেন তোমার পূজা করতে পারে, সেবা করতে পারে, আর যেন দেশের কাজে লাগে, দশের কাজে লাগে। কারণ কি জানো? সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে। রাজার মুকুট ছেড়ে হাসি মুখে, সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে। রাজার মুকুট ছেড়ে হাসি মুখে, সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে। রাজার মুকুট ছেড়ে হাসি মুখে, সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে। রাজার মুকুট ছেড়ে হাসি মুখে, সে তো কাঁটার মুকুট পরে। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবেই জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে, নিজেকেই যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে, নিজেকে যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে, নিজেকেই যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে, নিজেকে যে ক্ষয় করে। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের
ভক্তমণ্ডলী মায়েরা যে যেটা চায় সে সেটা কি পায়? একটা ক্লাসে তো 100 ছেলে পড়ে, সবাই তো চায় আমি ফার্স্ট হই, কিন্তু ফার্স্ট হয় একটা ছেলে। কোন ছেলেটা বলুন তো? যার পড়া জ্ঞান, পড়া ধ্যান, পড়া চিন্তামণি, পড়া ছাড়া সেই ছেলেটা মণিহারা ফল। যে ছেলে দেখবেন পড়া পাগল তারাই হাইফাই রেজাল্ট করে, আর যে ছেলে যত ভালো পড়াশোনা করে দেখবেন ভালো মাস্টার মশাইরা তাকেই বেশি শাসন করে। কারণ কি জানেন? যারা সত্যিকারের ভালো লোক প্রত্যেকের যাদের ভালো ভালো প্রতিভা আছে সেইটাকে বিকশিত করে, আর যারা নিন্দুক লোক কারুর ভালো দেখলেই তাদের চক্ষুশূল হয়। যারা প্রকৃত মাস্টার, ভালো মাস্টার, খোকা এই এদিকে খেলছিস কেন? মাস্টারমশাই সারাদিনটা পড়েছি আর মাথায় নিতে পারছি না, একটুখানি খেলে মাথাটা ঠিক করে নিয়ে আবার পড়বো মাস্টারমশাই। অমনি বুকে জড়ি ধরে বলে, খোকারে গুণবান এক পুত্র সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র কার্য না হয় কিঞ্চিত, এক চন্দ্র জগতের অন্ধকার হরে, আর লক্ষ লক্ষ তারা সেটা কি করিতে পারে। দেখেছিস গুণবান যদি ছেলে হয়, একটা যদি কারুর গুণবান ছেলে একটাই ছেলে হয়, তাহলে সেই গুণবান ছেলের জন্য তার বাবা মা, বংশ, জাতি, দেশের মুখ উজ্জ্বল হয়ে যায়। আর নামে আমার 11খানা ছেলে ফুটবল খেলার টিম একটাও ভাত দেয় না, এই টিমের কোনো প্রয়োজন আছে খোকা? শোন, আকাশে দেখেছিস কোটি কোটি তারা, কিন্তু একটা চাঁদ যদি উদয় হয় সমস্ত তারার আলো যেমন ম্লান হয়ে যায়, একটা গুণবান সন্তানের জন্য তার বংশ, জাতি, দেশের মুখ উজ্জ্বল হয়ে যায়। তুই একটা ভালো ছাত্র, মেধাবান ছাত্র, এ মেধা সকলে পায় না। এই আজে বাজে ছেলেদের সঙ্গে মিশে নষ্ট করে দিস না রে খোকা। খেলার সময় সারাটা জীবন পেয়ে যাবি, কিন্তু পড়াশোনা, শিক্ষা, জ্ঞান এগুলো একটা নির্দিষ্ট বয়সের মধ্যে গুছিয়ে নিতে হয়, না হলে বড় পরাজয় জীবনে নেমে আসে। মাস্টারমশাই মেনে নিলাম। তাহলে যে বড় ভালো ছেলে তাকে যেমন মাস্টারমশাই শাসন করে, ভগবান কাকে শাসন করে? যে ভক্ত তাকেই বেশি ডাকে। এটা তো নিয়ম। আপনারা দেখেছেন আগেকার দিনে কয়লা পোড়ানো হতো, কয়লার জালে রান্না করা হতো। দেখলো মা আমার, দেখলো ভাত তরকারি রান্না করেও কয়লাগুলো একটু কালো কালো আছে, আবার সেইগুলো ধুয়ে রেখে দিল, ফের পরের দিনে ফের পোড়াচ্ছে। কারণটা কি? এর মধ্যে এখনও তাপ দেবে, পরের দিনে কয়লা পুড়িয়ে যখন একদম সাদা হয়ে গেল, ছাই হয়ে গেল, আর সেগুলো পাশে ফেলে দিল। ঠিক ভগবানের কর্ম তদ্রূপ। আমাদের মনের মধ্যে যে বিষয়, বৈভব, কামিনী, কাঞ্চন, ধন, ঐশ্বর্য নামক নানান রকম কালিমা রয়েছে, তুমি যখন তার শরণাগতি লাভ করবে, সে সমস্ত ওই কালিমাগুলো এক এক করে ক্ষয়ক্ষতি করতে করতে ওই একদম সাদা ছাইয়ের মতো করে নেবে। যে সাদা ছাইটার পূর্বজন্মটা ছিল ঘোর কালো দিয়ে, সেই কালোটা পুরো মুছে দিয়ে একদম ধপধপে সাদা ছাই করে নিয়ে তোমাকে একদম সেই ভগবান তার চরণে টেনে নেবে। তার যতক্ষণ আমাদের বিষয়ে, বৈভব, কামিনী, কাঞ্চনরূপ কালি ময়লাগুলো থাকে, তিনি এক এক করে আঘাত দিয়ে দিয়ে সেইগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তার অভয় চরণটা দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু যাকে ভগবানের কাছে চাওয়াটা খুব সুন্দর হয়েছে, ঠাকুর একটা সন্তান দাও, যে সন্তান তোমায় সেবা দেবে আর দেশের কাজে লাগবে, দশের কাজে লাগবে। ভগবান করুণা করে ওই প্রভাবতীর গর্ভে এক সন্তান দিয়েছেন। দুই স্বামী স্ত্রী, তাদের নাম ছিল দ্বিজ ঘোষ আর প্রভাবতী দেবী। ঘোষ মানে আমরা কি জানি? সাধারণত গয়লা গয়লা করি, গয়লা না, গোয়ালা। গো শব্দে কি জানেন? গো শব্দে ইন্দ্রিয়, গো শব্দে পৃথিবী, গো শব্দে ব্রাহ্মণ। অর্থাৎ এক কথায় নোকাগ্র ভাগ থেকে কেশাগ্র ভাগ পর্যন্ত যাহারা ভগবান গোবিন্দ চরণে আলা, গোয়ালা। গো শব্দে পৃথিবী, ব্রাহ্মণ, অর্থাৎ এক কথায় নোকাগ্র ভাগ থেকে কেশাগ্র ভাগ পর্যন্ত যাহারা গোবিন্দ চরণে আলা এলিয়ে দিতে পেরেছে, একমাত্রই তাহারা গোয়ালা। নাহলে গোয়ালা বাড়ির ছেলেটা ভগবান হয়ে উঠলো, বুঝতে পারলেন? গোয়ালা বাড়ির ছেলেটা, হ্যাঁ, দুধ দই বিক্রি করা সেই ভগবান। এইটা ব্রহ্মা একবার কনফিউশনে পড়েছিল, এটা কি করে ভগবান হতে পারে? এই সমস্ত বন্ধু বান্ধব ছোটো ছোটো জাতের ছেলে মেয়েদের সঙ্গে খাবার খায়, ওরা মুখ থেকে বের করে দেয়। তার জন্য পরীক্ষা করবার জন্য গোধন চুরি করে নিল, রাখাল বালকগণ চুরি করে নিল, নিয়ে তাতে করে রাখতে পারলো, তার জন্য তার পানিশমেন্ট পেতে হয়েছিল, সেটা কথা না। যাকে তাহলে দেখেছেন, গো শব্দে ইন্দ্রিয়, পৃথিবী, ব্রাহ্মণ, এক কথায় নোকাগ্র ভাগ থেকে কেশাগ্র ভাগ পর্যন্ত যারা ভগবান গোবিন্দ চরণে আলা এলিয়ে দিতে পেরেছিল, একমাত্র তাহারাই গোয়ালা। সেই গোয়ালা ঘরের ব্যাস মাতৃগর্ভ। প্রথম মাসের বেলায় জানিবা না জানি, দ্বিতীয় মাসেতে সবে করে কানাকানি, তৃতীয় মাসে মা আমার করে ভূতলে শয়ন, চতুর্থ মাসে মা করে মৃত্তিকা ভক্ষণ, পঞ্চম ষষ্ঠম মাস এই মতো গুজরিয়া যায়, সপ্তম মাসে মা আমার গর্ভে সাড়া পায়, সপ্তম মাসে সাধ ভক্ষণ করাই বিধিমতে, সাধু গুরু বৈষ্ণব সেবা ধ্যান যতনে। একটা ভালো থিওরি এখানটা রয়েছে, কি বলছে? সপ্তম মাসে সাধু ভক্ষণ করায় বিধি মতে, সাধু গুরু বৈষ্ণব সেবা ধ্যান যতনেতে।
আগেকার মায়েরা লেখাপড়া জানতো না, কিন্তু এক জায়গায় খুব স্ট্রং ছিল, কি জানেন? লেখাপড়া তখন শেখবার সুযোগ কই, 5 থেকে 9 বছর বয়সের মধ্যে বিয়ে দিতে হবে, না হলে সমাজ এক ঘরে করে দেবে। তখনকার সময় আমার ঠাকমা, হ্যাঁ মাঝে মাঝে জিজ্ঞেস করি, ঠাকমা তোর কত বছর বয়সে বিয়ে হয়েছিল বলতেন? বলে পড়া মানে ইয়ার কি করে বলতাম আর কি। ঠাকমা তোর 7-8টা ছেলে মেয়ে তো, তাই তোর কত বছর বয়সে বিয়ে হয়েছিল? বলে তুই জানিস না, আমার শ্বশুর আমার বিয়ে হয়ে আসার পরে শ্বশুর বাড়িতে আমার শ্বশুর প্যান্টের দড়ি বেঁধে দিতে, এবার বুঝেন। মানে কীরকম বুঝতে পারছেন? এই রকম হতো তখনকার দিনে। তাই এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই যে স্বামীগো বিধিমতে সাধুগুরু বৈষ্ণব সেবা দেন যতনেতে, হ্যাঁ এই যে বিধিসম্মতভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা নিলে কি হয় জানেন? উচ্ছিষ্ট। এমনি আপনি গুরু সেবা দেবেন, একটা গুরু উচ্ছিষ্ট অন্ন খেতে হয়, অন্তত বছর অন্তত একবার আসে তো গুরুদেব, একটু চরণ ধৌত করে দেওয়া হলো, তারপরে গুরু যখন খায় সেবা নেয়, একটা অন্ন অন্তত নিতে হয়, এটা নিয়ম। যারা যারা দীক্ষা নিয়েছেন গুরু উচ্ছিষ্ট অন্ন নিতে হয়। তা এই গুরু উচ্ছিষ্ট অন্ন আমার দেহ পবিত্র হবে, দেহ শুদ্ধ হবে। আর দেহ যখন শুদ্ধ হয়, পবিত্র হয়, সেই পবিত্র ভূমিতে কি হয়? ভালো গাছ আশা করা যায় তো, কি গো মা? আপনারা বলুন না, চাষবাস তো করেন তো, আপনারা দেখুন হয়তো যে জমিতে একটু নোনা লেগেছে বা জমিটাকে উর্বর করার জন্য কি করেন? একটু গোবর সার দেন, কেন? উর্বর হবে। আপনারা যদি নোনা লাগে, সেই নোনা কাটাবার জন্য কত কি করেন? দরকার হলে 1 ছাল মাটি তুলে দেন, অথবা অন্য কিছু ব্যবহার করেন যাতে মাটিটা ভালো হয়, উর্বর হয়। কেন? আমাদের লক্ষ্য ওই উর্বর যদি ভূমি হয় তবে সেই ভূমিতে ভালো ফসল হবে, এইটাই না লক্ষ্য? তো এইটাই। তাহলে দেহ যখন উর্বর হবে, সেই উর্বর ভূমিতে ভালো সন্তানের জন্ম নেবে। এটা তো থিওরি বলছে, সিস্টেম বলছে, বিজ্ঞান বলছে। হ্যাঁ, বাবা মার গুণগুণাবলী সন্তান সন্ততিদের মধ্যে 3:1 অনুপাতে বর্তায়। বলেছিলেন কে? আমি বলিনি, আপনি বলেননি, বললেন বিজ্ঞানী মেন্ডেল সাহেব, যিনি হেরিডিটি অর্থাৎ বংশগতি সিস্টেমটাই যিনি আবিষ্কার করেছিলেন। বলেছিলেন কি? বাবা মার গুণগুণাবলী সন্তান সন্ততিদের মধ্যে 3:1 অনুপাতে বর্তায়। তাহলে বাবা মা যদি সৎ মন, সৎ চরিত্র সম্পর্কে হয়, তাহলে তার ছেলে মেয়েগুলো সেই রকমই তো হবে, এটা 95% আশা করা যায়। হ্যাঁ, তাহলে এইবারে বলুন, তাহলে স্বামীগো আমার দেহ শুদ্ধ করতে চাই, 2-4 জন সাধু বৈষ্ণব আনো, তাদের সেবা দাও, সেবা দিয়ে সেই সেবার উচ্ছিষ্ট অন্নময় দাও, আমি খাই, আমার দেহ পবিত্র হবে, সেই ভূমিতে ভালো সন্তান কৃষ্ণ ভক্তের জন্ম হবে। বাহ, প্রভাবতী দারুণ প্রস্তাব দিয়েছে। বৈষ্ণব নিমন্ত্রণ করেছে, বৈষ্ণব সেবাও দিয়েছে। বৈষ্ণব সেবা দিয়ে সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট অন্ন নিজে স্ত্রীর মুখে তুলে দিচ্ছে। আর কি করছে? সারাদিন ধরে একটুখানি রামায়ণ, মহাভারত, ভাগবত গীতা পাঠ করে করে সেই স্ত্রীর কান ভর্তি করে দিচ্ছে, যাতে করে দেহ ভালো হয়। এই সিস্টেমগুলো আমাদের এখন নেই বলে এই রকম আমরা তৈরি হয়েছি। সম্মান আশা করছি তাদের কাছ থেকে, কি কারণে? হ্যাঁ, এই বাবা ছেলেগুলো কি হয়েছে এখনকার? তেঁয়াদর বাঁদর ছেলে, এই কাকা জ্যাঠাদের সামনে মদ ফাদ খেয়ে বেড়ায়, আজে বাজে মুখ ভাষা পাচাল করে, একটুখানি এদিক ওদিক লক্ষ্য করে না। দোষটা শুধু ওদের দিলে হবে না, আমরা সে শিক্ষা দিয়ে উঠতে পারিনি, এই কারণে সেই অপমান আমাদের নিতে হচ্ছে। থুতু উপরে ছেড়েছি তো, সে থুতু নিজের মুখেই তো আসছে। তাহলে শিক্ষাটা আমাদেরও দেওয়ার একটু অভাব হয়েছিল, এই কারণে আমরা পারিনি, এই আচরণটা করছে। তাই বলছে কি, নিজে স্বামী সারাটা দিন ওই বসে বসে স্ত্রীর কর্ণ ভরিয়ে দিচ্ছে, একটু ফল পাকড় খাওয়াচ্ছে, আর কি করছে? কর্ণ ভরিয়ে দিচ্ছে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত দিয়ে, আর একটুখানি মাঝে মাঝে বৈষ্ণব পদাবলীর একটু একটু করে শোনাচ্ছে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, 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 অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন ভজ হুরে, ভজ হুরে মন, ভজ হুরে মন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, ভজ হুরে
ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম শত শতে দুর্লভ মানব জনম সত সনে দুর্লভ মানব জনম শত শনে দুর্লভ মানব জনম সত সনে তারা হয়ে ভব সিন্ধুরে আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরুণার বিন্দুরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তিতিরে সানি ধানি সারে সা সারে গারে সারে নি সদা পা গামাধা পা গামরে সা সারে গামা গরে সা সরে গম গরে সা সারে গামা গরে সা সরে গম গরে সা পাম গামা বাদা পা পাম গম বাধা পা পাম গামা বাদা পা পাম গম বাধা পা সানি ধানি সারে সা সাই রানি সরে সা গাগরে সারে নি সা গাগরে সরে নিসা গাগরে সারে নি সা গাগরে সরে নিসা সারে সা নি সা নি ধানি ধা পা ধা পা মা পা মা গামা গরে গরে সারে সা সারে গামা বাদা নি সা এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর নীতিরে তাই কমল দল জল কমল দল জল তাই কমল দল জল জীবন টল মল আর কমল দল জল জীবন চল তাই কমল দল জল জীবন টল মল আই কমল দল জল জীবন টল বল ভজ হরি পদ নিবিরে মনুরে মন শ্রীনন্দের নন্দন আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে এইভাবে সারা দিনটা সাধভক্ষণ এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য উপাচারে স্ত্রীর দেহটা বিশুদ্ধ করবার চেষ্টা করছে। 9 মাস 10 মাস এই মতো গুজরিয়া যায়। 10 মাস 10 দিনে মায় আমার কোল আলো করে এক পুত্র সন্তান পায়। যে মা একটু আগে আষাঢ় খাচ্ছিল, স্বামী গো একটা ডাক্তার ডেকে আনো, একটা বদ্যি ডেকে আনো, অসহ্য গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না, সেই মা শুদ্ধ একবার যেই ছেলের মা বলা ডাকটা শুনেছে, মা ব্যাস আর কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, সব যেন জল হয়ে গেছে। কেন জানেন? নারীর নারীত্ব হচ্ছে মাতৃত্বে। যে নারী না মা হতে পেরেছে তার বুকে কত ব্যথা একমাত্র সেই নারী জানে, আর তার ঈশ্বর জানে, আর কেউ জানে? নারীর নারীত্ব তাই হচ্ছে মাতৃত্বে। তাই কারণে তখন সমস্ত জ্বালা যন্ত্রণা বুকের মধ্যে একদম জল হয়ে গেছে, আর নেই কিছু। ছেলেটাকে পাশ ফিরে বসে কোলে করে নিয়েছে, নিয়ে মুখটা মুখের কাছে এনে বেশ কয়েকটা চুম্বন করছে। চুম্বন করে ছেলের কানটা এবারে মুখের কাছে এনেছে। খোকা, আমি তোর মা, আমি তোর গুরু, তোকে গর্বে ধরেছি,
এছাড়া আজকে আমি আর একটা গুরু হলাম, কি জানিস? তোর কানে একটা আওয়াজ দিচ্ছি, একটা ধ্বনি দিচ্ছি। কোন ধ্বনি? এর আগে কোনো ধ্বনি, কোনো আওয়াজ তোর কানে যায়নি। কিসের ধ্বনি? না কোনো পশু পাখি, কোনো কীট পতঙ্গ, কোনো মানুষ, কারুর আওয়াজ যায়নি। আমি প্রথম তোর কানে এই মন্ত্র দিচ্ছি, এই ধ্বনি দিচ্ছি, হরিব 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 হরিব। বড় হলে বাবার মতো হরিবালা পাখি হবি তো? আমার ইচ্ছাও তাই, তোর বাবারও ইচ্ছা, আমারও ইচ্ছা, তাই তুই হরিনামের ফেরিওয়ালা হোস। ব্যাস, তাহলে গর্বে থাকাকালীন সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট অন্ন জন্মেছে যেই, সঙ্গে সঙ্গে তার কানে হরিনাম মহামন্ত্র। এই কারণেই তো আগেকার মায়েরা লেখাপড়া না জানলেও গর্ভ সুন্দর ছিল, এই কারণে কিছু সিস্টেম, মানে মাঙ্গলিক কিছু আচার অনুষ্ঠানেরা অত্যন্ত বিশ্বাসী ছিল, সাধুগুরু বৈষ্ণবে ভক্তি ছিল। এখন তো সেইগুলো আস্তে আস্তে উঠেই যাচ্ছে তো না, যে কারণে আমরা যত সভ্যতা আধুনিকতার দিকে এগোচ্ছি, এই যে গুরুজনদের একটা স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ, সেই থেকে দূরে চলে যাচ্ছি। আগে কি হতো, হয়তো কেউ কোথাও যাচ্ছি, চাষাবাদ করতে যাচ্ছি, কলকারখানায় কাজ করতে যাচ্ছি, বাবা বাবা কোথায় গেলে গো, মা কোথায় গেলে গো, এই তো বাবা আমি আছি, বাবা আসছি, যাচ্ছিস বাবা, সাবধানে যাস, ভগবান তোর মঙ্গল করুক, এই যে বলার সুযোগটা পেত, সে কই? মানে তোর কিচ্ছু হবে না এখন, এই যে এরকম হাত দাঁড়িয়ে দেয় না, কিচ্ছু হবে না, তুই আর ফিরিস নি। তাহলে আমি যদি তার কাছে নত হতে পারি, বাবা মা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা ঠাকমা ঠাকুরদা, তাদের কাছে একটু নত হলে তবে তো তারা আশীর্বাদটা দেবার সুযোগ পাচ্ছে। তাহলে সেই আশীর্বাদটা কোথায়? পিতামাতা গুরুজনদের আশীর্বাদের একটা কাজ নেই, সেই আশীর্বাদটা কোথায়? আমাদের জেনারেশন সেইগুলো ভুলিয়ে দেবার চেষ্টা করছি। এখন সব কাজে না, তোর হবে না, পড়া হবে না, তুই ফিরিস না, তোর জীবন সুখের হবে না, সব কিছু না 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 না, এটা জীবন নয়, এটা জীবন নয়। সেই আধুনিক শিক্ষায় যত আমরা এগিয়ে আসছি, সেই পিছনের দিনগুলো সব ভুলে যাচ্ছি, আমাদের ততই অধপতনের দিকে চলে আসছে। হ্যাঁ, তাহলে এইগুলো হতো তখন। আজকে সাধু বৈষ্ণব সেবা দিয়ে ছেলেটা হয়েছে, তার কানে কি দিল? একদম কৃষ্ণ নাম প্রবেশ করিয়ে দিল। এই কৃষ্ণ নাম প্রবেশ করিয়ে দেওয়ার পরে যখন আস্তে আস্তে ঠিক 18টা দিন হয়েছে, ব্যাস একটা সুখের সংসার, বাবা মার আনন্দের সীমা নাই, আমাদের একটা সন্তান হয়েছে, সেই সন্তান ভগবান সেবা দেবে। কিন্তু 18 দিন পরে যেন একটা অন্য জিনিস হয়ে গেল, সংসারে যেন একটা ঘন একটা অন্ধকার শোকের ছায়া নেমে গেল। কিরকম? বাবা এদিকে মৃত্যু মুখে, প্রভাবতী 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 তুমি কোথায়? একবারে এসো না প্রভাবতী। স্বামী স্বামী তোমার কি হয়েছে? স্বামী স্বামী। প্রভাবতী আর আমি বাঁচবো না বেশিক্ষণ, মৃত্যু আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। না স্বামী না, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না স্বামী, আমি তোমাকে বাঁচিয়ে নেব। আমি সতী নারী, আমি জীবনে অন্য কোনো কিছুতে মন দিইনি তোমার চরণ ছাড়া, আমি আমার কাছ থেকে কোনো জমের ক্ষমতা নেই স্বামী, তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। প্রভাবতী কেন ভুলে যাচ্ছ? মদহীন করো না গো তব মন কখন দে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, দেহ আকাশ হতে নাহি খেত্তা, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নির্হায়ের জীবন নদে। রেখমা দাসের মনে মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কখন দে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, দেহ আকাশ হতে নাহি খেত্তাহে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নির্হায়ের জীবন নদে। প্রভাবতী তুমি কেন বুঝতে পারছো না? এ পৃথিবীতে যারা দেহ ধারণ করেছে একদিন তাদেরকে চলে যেতেই হবে, এটা বিধির বিধান। তুমি দেখেছ ভগবান শ্রী রামচন্দ্র, তাকেও ছেড়ে চলে যেতে হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাকেও এখানকে দেহ ছেড়ে চলে যেতে হয়েছিল, ভগবান শ্রী গৌর তাকেও দেহ ছেড়ে চলে যেতে হয়েছিল। আমাকেও তুমি রাখতে পারবে না, তবে আমি তোমার যাওয়ার আগে দুটো কথা দামি বলে যেতে চাই। কি জানো? বলো স্বামী, বলো স্বামী। আমার একটা সন্তান তোমার কাছে দিয়ে গেলাম, একে একটা উপযুক্ত মানুষ তুমি করতে পারবে? বলো স্বামী কি করব? ডাক্তার করব, উকিল করব, ব্যারিস্টার করব? না প্রভাবতী না, ডাক্তার নয়, উকিল নয়, ব্যারিস্টার নয়। কেন নয়? এরা বুঝতে পেরেছিল। আমরা জানি ডাক্তার মাস্টার উকিল এরা হচ্ছে সমাজের বন্ধু, এখন সমাজের সব থেকে বড় শত্রু যেন হয়ে গেছে। কী রকম জানি? এত যে লেখাপড়া শিখলো, শিখে সে যদি বলে আমার একটা জ্বর যদি হয়, বাবু একটু জ্বর হয়েছে, বলে 1000 খানেক রক্ত রিপোর্ট করে আনো, তারপরে তালতলা থেকে করে আনতে হবে, মানে সব গটাপ রয়েছে।
বুঝতে পেরেছো? সব গটাপ রয়েছে, মানে আমিও খাই, ওরাও খাক, আর তুই রোগের জ্বালায় একে আমার কাছে সারাতে এসছিস, তুই মর, তোর ঘটি বাটি বিক্রি করে মর। হ্যাঁ, তাহলে বলছে কি, বলছে না ডাক্তার ব্যারিস্টার উকিল নয়, তুমি একে কি করবে জানো, একটা উপযুক্ত পরম কৃষ্ণ ভক্ত, ব্যাস। স্বামী, স্বামী কি করবে? স্বামী আছাড় খেয়ে পড়েছে। স্বামী, তুমি আমাকে কোন সাগরে ফেলে দিয়ে গেলে? স্বামী বলো না, তুমি কোন সাগরে ফেলে দিয়ে গেলে? হ্যাঁ, আমি এবারে কি নিয়ে বাঁচবো? স্বামী ছুটতে ছুটতে গিয়েছে সেই পর্ণকুটিরের মধ্যে ঠাকুরের কাছে। মাতৃজঠোর ধন্য করলে তুমি সন্তান কোলে দিয়ে গো, মাতৃজঠোর ধন্য করলে তুমি সন্তান কোলে দিয়ে গো, মাতৃজঠোর ধন্য করলে তুমি সন্তান কোলে দিয়ে গো। কেন সিঁথির সিঁদুর কেড়ে নিলে এমন নিঠুর তুমি হলে গো, সিঁথির সিঁদুর কেড়ে নিলে এমন নিঠুর তুমি হলে গো। কেন সিঁথির সিঁদুর কেড়ে নিলে এমন নিঠুর তুমি হলে গো, সিঁথির সিঁদুর কেড়ে নিলে এমন নিঠুর তুমি হলে গো, এমন নিঠুর তুমি হলে গো, এমন নিঠুর তুমি হলে গো। শুধু দুঃখ ভঞ্জন নাম ধরেছ, এই কি তার প্রমাণ? দুঃখ ভঞ্জন নাম ধরেছ, এই কি তার প্রমাণ? দুঃখ ভঞ্জন নাম ধরেছ, এই কি তার প্রমাণ? ও গো পাষাণ মদন মোহ, এই কি তোমার খেলার ধরন? ও গো পাষাণ মদন মোহ, এই কি তোমার খেলার ধরন? তুমি একুল গড়ে ওকুল ভাষাও, দুকুল ভাষাও কার কখন? তুমি একুল গড়ে ওকুল ভাষাও, দুকুল ভাষাও কার কখন? ও গো পাষাণ মদন মোহ, এই কি তোমার খেলার ধরন? ও গো পাষাণ মদন মোহ, ও গো পাষাণ মদন মোহন, ও গো পাষাণ মদন মোহন। তুমি আমার এক কুল ভাঙলে আর এক কুল করলে কেন ঠাকুর? বলো না ঠাকুর, আমার স্বামীর তো চাওয়াটা ভালো ছিল না, তোমার সেবার জন্য কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছিল। তুমি যদি সন্তান দিলে তবে স্বামীকে কেন কেড়ে নিলে? আমার কপালের সিঁদুর তুমি কেন মুছে দিলে? আমার হাতের শাখা কেন ভেঙে দিলে? বলো না ঠাকুর, তার চাহিদাটা তো খারাপ ছিল না। তোমার যদি এত জীবন খাবার ইচ্ছা ছিল, দুটো জীবন খেয়ে নিতে পারতে, তুমি আমার বংশকে নির্বংশ করে দিতে পারতে। কেন তুমি আমাকে সন্তান দিলে, স্বামী কেড়ে নিলে? কিন্তু তবু যে স্বামীর কথা, ছেলেটাকে মানুষ করো, কৃষ্ণ ভক্ত করো। মা আমার সমস্ত দুঃখ বুকের মাঝে লুকিয়ে রেখে ছোট্ট ছেলেটাকে নিয়ে আস্তে আস্তে করে ভিক মাঙ্গে। কেন? কোনো সম্বল নেই তো, না আছে 2 বিঘে জায়গা, না আছে 2000 টাকা, কিচ্ছু নেই। ভিক্ষা করলে তবে সংসার চলে। ছেলেটাকে, ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে বাড়িতে, মন্দিরে, বাড়ির পর্ণকুটিরে মদন মোহনকে বলে যায়, মদন দেখিস বাড়ি ঘর, চললাম। এই বলে চলে যায়। ভিক্ষা শিক্ষা করে ছেলেটা যখন 6 মাস হয়েছে, তাকে আবার সাধুগুরু বৈষ্ণব 2-4টা সেবা দিয়ে তাদের অন্ন নিয়ে ছেলেটার মুখে দিয়ে এই দিনে তার নাম রাখলো বিহারীলাল। যে কি না একদিন ভগবানকে উপরে থাকতে দেবে না, তবে কোনো লোহার শৃঙ্খল নয়, কোনো সোনার শৃঙ্খল নয়, রূপর শৃঙ্খল নয়, একমাত্র ভক্তি প্রেম শৃঙ্খল দিয়ে তাকে টেনে আনবে ধরণীর ধুলিতে, ধরণীর ধুলিতে টেনে আনবে। বুঝতে পেরেছ? এই বলে যখন ছোট্ট ছেলেটাকে নিয়ে ঘরে বাড়তে বাড়তে ছেলেটা 5 বছর বয়স হয়েছে। যখন 5 বছর বয়স হয়েছে, একদিন মা তাকে বলছে, খোকা আয়, আমি আর তোকে পারছি না, বইতে পারছি না। কেন মা? কেন মা তুমি বইতে পারছো না আমাকে?
বলে আমার কষ্ট হয়, তুই বড় হয়েছিস, তুই ভারী হয়েছিস, আমার কষ্ট হয়। মা তোমার কষ্ট হয়, আমার জন্য তোমার কষ্ট হয় মা? ও মা, মা ছাড়া যে জগতে আমার কেউ নেই, আমার কাছে তুমি বাবা, তুমি মা, তুমি ভাই বোন বন্ধু, তুমি আমার সকল দেব দেবতা। আর তুমি যদি কিছু হও তাহলে তো আমার জীবনে সব শেষ হয়ে গেল মা। আমার জন্য যখন তোমার এই কারণে এই জায়গাটা, মায়ের প্রতি একবার কিরকম ভক্তি দেখেছে? বলছে পিতায় ভক্তি মাতায় টান, সেই ছেলে হয় সাম্যমান। যারা যারা যত পিতার উপরে ভক্তি মাতার উপরে টান থাকবে, সে ছেলে বিশ্বের বড় বাজারের ছেলে হবে, তারা ছোট বাজারের ছেলে হতে শেখেনি, শিখবে না। একবার বাবা মা হাত যদি দেয় তাদের মাথায় না, সে সকল ছাই মুঠো করে ধরবে, সে মুঠো সোনা হয়ে যাবে। এটাই হচ্ছে পিতায় ভক্তি মাতায় টান, সেই ছেলে হয় শ্রাম্যমান। যারা যারা যত পিতার উপরে ভক্তি মাতার উপরে টান থাকবে, সে ছেলে বিশ্বের বড় বাজারের ছেলে। মা তোমার কষ্ট হয়, কিন্তু আদৌ কি মার কষ্ট হয়? গাছের কাছে কোনোদিন ফল ভারী হয় নাকি? কে বলে গাছের কাছে ফল ভারী হয়? গ্রামের মানুষ তো আমরা জানি। তো কুমড়োর ভাড়াটা উপরে তুলে দিয়েছি, 4-5টা কুমড়ো হয়েছে, সব খেয়ে নিয়েছি, একটা মাত্র ছিল, কি ওটা বীজ কুমড়ো রেখেছিলাম। বাড়তে বাড়তে কুমড়োটা আস্তে আস্তে 15 কিলো হয়ে গেছে, কিন্তু সেই সময় গাছের পাতাগুলো আর কিছু নেই, শুধু ডাঁটা কটা শুকিয়ে পড়ে আছে। কিন্তু কুমড়োটা ছেড়ে দিয়েছে, দেখবেন ঠিক ঝুলিয়ে রেখে। গাছের কাছে কোনোদিন ফল ভারী হয় না, আর মার কাছে কোনোদিন সন্তান ভারী হয় না। তবু বলছে কেন? তবু বলছে এই কারণেই বলছে, ছেলের কষ্ট হয়। কি কষ্ট হয়? মা কোলে করে হয়তো রাখে, কিন্তু মা রোদে পুড়লে ছেলের রোদে পুড়তে হয়। মা যদি জলে ভেজে ছেলের ভিজতে হয় জলে। এই কারণে বড় কষ্ট হয় আমার ছেলে। আমি রোদে পুড়ি, আমি জলে ভিজি, কিন্তু আমার ছেলেটা রোদে পুড়তে হয়, জলে ভিজতে হয়। এই কারণে কৌশল করে বলছে, খোকারে তুই বাড়ি থাকবি, আমি তোকে বইতে পারি না। আরে বাবা, মা তো না, যতই হোক ছেলেদের কিছু মা অন্তত সহ্য করতে পারে না। প্রমাণ রয়েছে তো, বলুন না, কোথায় নেই? গান্ধারী জানতো না? গান্ধারী জানতো না যে আমার দুর্যোধন কত অন্যায়কারী? ওই কারণে যখন ধৃতরাষ্ট্র বলছিল তোমার পায়ে প্রণাম করতে আসলো, গান্ধারী কি বলেছ? আমি বলেছি, এই কথা বলেছি, আশীর্বাদ দিয়েছি, কি জানো স্বামী? যথা ধর্ম তথা কৃষ্ণ জয় সেইখানে, এই কহিলাম আমার পুত্র দুর্যোধন। গান্ধারী তুমি কি বলেছ? আশীর্বাদ এই দিয়েছো? হ্যাঁ স্বামী, যথা ধর্ম তথা কৃষ্ণ জয় সেইখানে। এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। তো তা তবুও জানতো যে আমার ছেলে কীরকম অত্যাচারী, কিন্তু তবু যখন সেই কুরুক্ষেত্রের মাঠ শ্মশানে পরিণত হয়েছে, মা কি পেরেছিল? বলে শেষবারের মতো রাতের অন্ধকারে মশাল ধরিয়ে গিয়েছে, একবার শেষবারের মতো ছেলের মরা মুখটা অন্তত একটু দেখবো সে কোথায় আছে। মা সেদিনে গান্ধারী থাকতে পারেনি। দুর্যোধন বিরাজিত শ্মশান স্তব্ধতা, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমর প্রান্তর, নীরব নিস্তব্ধ অষ্টাদশ অক্ষৌহিনী সেনা, উন্মত্ত উল্লাসে নাচে শ্মশান প্রেতিনী, সব মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় শকুনি গৃধি। দুর্যোধন কোথা কোথা পুত্র তুমি কুরুকুলরথী, রাত্রি মধ্য জামে তন্দ্রা নামে যার সোনার সিংহাসনে, সেই রাজা দুর্যোধন আজ ভূমির শয্যা। একই ওই দূরে শান্তির শয়নে মগ্ন ভীষ্ম মহামতিমান, তুমি পারিলে না, তুমি পারিলে না রক্ষিবারে মোর দুর্যোধনে। কৌরবের অস্ত্রগুরু দ্রোণাচার্য, শৌর্যে বীর্যে তুমি পরম ধার্মিক, কিন্তু আমার দুর্যোধনে তুমি শেখাবে না যুদ্ধের কৌশল। খেরে গৌরাঙ্গ কান্তি, মানে এগিয়ে এগিয়ে যাচ্ছে না মশালটা ধরে, একটা একটা করে মুখ দেখতে পাচ্ছে, পরিচিত মুখ। সেই মা সেই মুখগুলোকে দেখে বিলাপ করছে। মশাল ধরে হাঁটতে হাঁটতে একটা করে দেহ যখন পায়ের উপরে পড়ছে, হ্যাঁ, কেরে গৌরাঙ্গ কান্তি, কনক কিরিটি শিরে, কর্ণে দোলে সুবর্ণ কুণ্ডল। এ কি কর্ণ? কোথায় তোর বান্ধ? ডাক তারে, বল তার কানে কানে গিয়ে, ওঠো বন্ধু তেজ বিমান, বুক ভরা মাতৃস্নেহ লয়ে আসিয়াছে গান্ধারী জননী। দীর্ঘ ডানা সাপটি আকার দেহ চিরে চিরে করিতেছ ভক্ষণ, পালিয়ে যা, পালিয়ে যা।
দীর্ঘ ডানা সাপটি আকার দেহ চিরে চিরে করিতেছ ভক্ষণ। কেরে কেরে তুই দুধের সন্তান, চির ঘুমে ঘুমায়েছ কার পরে করি অভিমান। দেখি তব মুখখানি, বুঝি কাজল পরাতে ভুলে গেছে তোর নিঠুরা জননী। এ কি অভিমন্য, এ কি অভিমন্য। কৌরবের বংশধর, কৌরবের বংশধর, কি আমি কি দেখছি। যুধিষ্ঠির, ভীমার্জুন, নকুল, সহদেব, সুভদ্রা কিংবা পাঞ্চালী আর কেউ মরে দেবে না কো গালি, কেউ মরে শত্রু বলি দেখাবে না আঙুল বাড়িয়ে। আমি সারাটা রাত গান্ধারী জননী তোর চাঁদ বদনে আঁকিব চুম্বন। অভিমুন্ন মুন্ডুক্রোড়ে কাঁদিছে গান্ধারী জননী, দেখো ত্রিভুবন। যখন ঝরঝর করে কাঁদছে, আর কি ভগবান থাকতে পারে? হোক তার ছেলের বিপরীতে ছিল ভগবান কৃষ্ণ, আর কি থাকতে পারে? চোখের জল আর সহ্য করতে পারছে না। ওই রাতের অন্ধকারে, নিশুতি রাতের অন্ধকারে ভগবান কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। আহা, কে তুমি কাঁদিছ মাতা গান্ধারী জননী। ত্রস্তত ছড়ানো কঙ্কাল প্রপঞ্চ মায়ায় অন্ধ উন্মাদিনী সতী। বলো 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 কেন তবে ভূমিতলে লুণ্ঠিত অঞ্চল। বিশ্বরণে নিমজ্জিত তুমি কৃষ্ণ যদুপতি, তাই এবে নারিলে চিনিতে মায়ের মূরতি। কেমনে চিনিব দেবী হস্তিনা নগরে, প্রতি ঘরে ঘরে শত কোটি প্রাণ করে আনচান। কেউ বা হারায় পতিরে, কেউ বা স্নেহের সন্তান, তাদের দীর্ঘশ্বাসে ক্রন্দনে আজ কম্পিত জননী বসুধা। তবু যদি নাহি মেঠে ক্ষুধা, ওগো কৃষ্ণ প্রাসান ধরো ধরো, ভাগ্নে অভিমন্যের মুন্ডু ধরো, রক্ত করো পান। ভাগ্নে অভিমন্য শেষ, সপ্তরথী মিলেই চক্রবুহ রচি ধরণীর বুকে করিল নিক্ষেপ। কি হলো? দাঁড়িয়ে গেল কেন আখির পল্লব? কি হলো? দাঁড়িয়ে গেল কেন আখির পল্লব? হে রুক্মিণী বল্লভ, অভিমন্য মুন্ডুক করে জিজ্ঞাসা করি তোমারে, বলো কোন কারণে ঘটাইলে তুমি কুরুক্ষেত্র রণ? কোন কারণে ঘটাইলে তুমি বীর শূন্য বসুন্ধরা? কোন ধর্ম প্রতিষ্ঠার লাগি মুছে দিলে শত কোটি রমণীর সিথির সিঁদুর? কোন ধর্ম প্রতিষ্ঠার লাগি ভেঙে দিলে শত কোটি রমণীর হাতের শঙ্খের বলয়? মহাপ্রলয়, 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 ছুটে এসো নবস্থল হতে, ছুটে এসো নবস্থল হতে। তুমি সমীরণ স্তব্ধ করে দাও, অগ্নি বলিশন করো না শীতে কৃষ্ণেরে। ক্ষিতি তেজ মরুদ বোম, মহাশূন্যে লয় হোক হোকে কৃষ্ণময়। দুর্যোধন অভিমন্য। সেদিনে মা গান্ধারী কি পেরেছিল যে অন্যায়কারী ছেলের মুখ দেখবো না? গিয়েছে, বিদায় হয়েছে, ভালোই হয়েছে। না, মা মা এটা মা। ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে মাত্র 3 দিন, কিন্তু মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোঁতা, শ্মশান থেকে বলবে হাড় বাছার ওইনি কোথা। পুত্র হারার কি যে ব্যথা অন্য কি তা জানে? জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। খোকা, মা ঠিক আছে, মা আমার মা ভালো থাকুক। ঠাকুর আমার মাকে ভালো করো। ছেলে চলে যাচ্ছে, ভালো করো ভালো করো, ঠাকুর আমার মাকে 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 ভালো করো। তুমি ছাড়া নেই
ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। তুমি ছাড়া নেই তোমায়ের, তুমি ছাড়া নেই কুমায়ের, নির্ভর মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। ঠাকুর আমার মা যাচ্ছে, মাকে তুমি ভালো রেখো, মা ছাড়া আমার আর কেউ নেই, ঠাকুর তুমি মাকে ভালো রেখো। তাহলে দেখুন মা চলে যাচ্ছে ছেলেকে, ছেলের উপরে কত ভালোবাসা। আমার ছেলের যেন না কোনো ঝড় জল রোদ লাগুক, আর ছেলে আমার ঠাকুরের কাছে, সে তো আশীর্বাদ করতে জানে না ছোট, ছেলে আমার ঠাকুরের কাছে গিয়ে ঠাকুর আমার মাকে ভালো করো, আমার মা যেন ভালো থাকে, মা যদি ভালো থাকে তবে আমি ভালো থাকতে পারবো। ঠাকুর তুমি তো বাবাকে কেড়ে নিয়েছো, তুমি আমার বাবাকে তো কেড়ে নিয়েছো ঠাকুর, কিন্তু মা আছে, মাকে যেন নিও না। ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, তুমি ছাড়া নেই কুমায়ের, তুমি ছাড়া নেই কুমায়ের, নির্ভর মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। সারাদিন ভিক্ষা করে আসছে, ভিক্ষা করে 2-4 দিন গেল, 5 দিন বা 6 দিন পরে মা ফিরছে বিকেলবেলা, বিহারি বিহারি, দূর থেকে যেন একটা ক্ষীণ কণ্ঠ, বিহারি, মা 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 গো মা। দেখি মা তোমার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, তোমার জ্বর হয়েছে মা? মা তুমি এই জ্বর নিয়ে আমাকে মানুষ করবার জন্য ভিক্ষে করো না মা, তোমার হাতটা আমার মাথায় দাও, আশীর্বাদ করো মা, তোমার হাতটা আমার মাথায় দিয়ে তুমি প্রতিজ্ঞা করো আর তুমি কোনোদিন ভিক্ষে করতে যাবে না। ছেলেকে জড়িয়ে ধরে বলছে, খোকারে আমি যদি না ভিক্ষে করি তাহলে তুই খাবি কি, আমি তোকে মানুষ করব কি করে, আমি বা খাবো কি? মা আমি তোমার ছেলে 6 বছর বয়স হয়েছে, আমি বাড়িতে লোকের বাড়িতে চাকর খাটবো, লোকের বাড়ি চাকর খেটে তোমাকে আমি খাওয়াবো? এই না হলে ছেলে আর মা, আমি চাকর খেটে তোমায় খাওয়াবো, তোমার আমি ভিক্ষে করতে দেব না। খোকা তুই বড় হলে আমার সমস্ত দুঃখ অবসান করবি আমি জানি, কিন্তু তোকে তো একটু মানুষ হতে হবে, তার জন্য তো মাকে এইটুকু পরিত্যাগ করতে হবে রে খোকা, এইটুকুনি কষ্ট তো সহ্য করতে হবে রে খোকা, চিন্তা করিস না মা, তুমি আবার যাবে মা? পরের দিন হয়েছে, মা বেরিয়ে যাচ্ছে, খোকা বাড়ি থাক, বাড়ি থাক, ঠাকুরের কাছে জানাস, ঠাকুরের কাছে মঙ্গল কামনা কর, জগতের মঙ্গল আমার না, জগতের মঙ্গল কামনা কর। ওরে যারা জগতের মঙ্গল কামনা করে ভগবান তো তাদের কাছে তাদের মঙ্গল কামনা করে। কারণ কি জানিস? আপনারা বলুন, দেখবেন আপনার 4টে ছেলে বা 5টা ছেলে, আপনি প্রত্যেকের কাছে সমান সমান টাকা দিয়েছেন, কিন্তু কেউ বিভিন্ন আজে বাজে খাতে খরচা করে দিচ্ছেন। যে ছেলেটা দেখবেন যে টাকাটা ঠিক সৎ পথে কাজে লাগায়, কোনো দিন অসৎ কোনো কর্মে লাগাচ্ছে না, হয়তো সাধুগুরু বৈষ্ণবের পারপাসে হয়তো দিচ্ছে 10-20 টাকা, বা কোনো মন্দির গঠন হচ্ছে, বা ছেলেটা আজে বাজে কোনোভাবেই টাকা নষ্ট করে না, দেখবেন যে কোনো বাবা মা সেই ছেলেটার হাতেই টাকা গচ্ছিত রাখবে। যে 5 জনকে দিয়ে খায়, বোনদের দেখছে, ভাইদের দেখছে, সেই ছেলের হাতে বাবা মা যেমন টাকা দেয়, ভগবান কি করেন সেই লোকটার হাতে অর্থ গচ্ছিত করে যে 5 জনকে দিয়ে খায়, যে জগতের মঙ্গল কামনা করে। তাই আজকে বলছে, খোকা আমি চলে যাচ্ছি, তুই আমার মঙ্গল কামনা করিস না, যদি পারিস তো ভগবানের কাছে তুই এক কাজ করবি, মঙ্গল কামনা করবি যেন জগতের মঙ্গল হয়। ঠিক আছে এই বলে ছেলেটা চলে যাচ্ছে, মানে মা আমার চলে গেল। মা চলে গিয়ে
এইবারে ছেলে কি করেছে, ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর আমার মা বলে গেল জগতের মঙ্গল কামনা করবি, তা যে ছেলে তার মার মঙ্গল কামনা করতে পারে না সে কি করে জগতের মঙ্গল কামনা করবে? যে ছেলে তার মার মঙ্গল কামনা করতে পারে না, মাকে মঙ্গল করতে পারে না, সে জগতের মঙ্গল কি করে করবে? আমার মা তো বলে গেল জগতের মঙ্গল কামনা করিস, কিন্তু আমি তো তার মার একটা ছেলে, আমি আমার মার একটা ছেলে। আমার মা এত দুঃখের মধ্যে আমাকে মানুষ করছে, সেই একটা মাকে যদি আমি না লালন পালন করতে পারি, আমি কি করে জগৎ পালন করব? আমি কি করে জগতের মঙ্গল কামনা করব? তাই ঠাকুর আমি আমার মার দুঃখ পূরণ করবার জন্য একটা চাকর বাকরের কাজ খুঁজতে যাচ্ছি, তুমি এইটুকু অন্তত জোগাড় করে দিও। এই বলে ঠাকুরকে জানিয়ে চলে যাচ্ছে। বাবু চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো, চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো, চাকরি দেবে গো আমার, চাকরি দেবে গো। আমি মায়ের দুঃখ দূর করিব, চাকরি দেবে গো, আমি মায়ের দুঃখ দূর করিব, চাকরি দেবে গো বাবু গো। বাবু গো বাবু গো চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো, চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো। আমার মায়ের দুঃখ করিব, চাকরি দেবে গো, মায়ের দুঃখ দূর করিব, চাকরি দেবে গো, চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো, চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো, চাকরি দেবে গো, চাকরি দেবে গো, চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো, চাকরি দেবে গো। চাকরি দেবে গো। এ সকালবেলা ঘুম ভাঙাতে এসছিস কেন? কি চাকরি করবি? সকালবেলা কোথাকার শত সব ভূত ভেতরে জোটে, যা বড় বড় বাড়ির দ্বারে টোকা দিচ্ছে না, তারা তাড়িয়ে দিচ্ছে, যা চলে যা। সারাদিনটা এইভাবে লাঠি ঝাঁটা খেতে খেতে কেটে গেল। যখন সূর্য পশ্চিম দিগন্তে আস্তে আস্তে ডুবে যাচ্ছে, হে মদন মোহন, তাহলে কি আমার মার অভাব পূরণ করতে পারবো না? তুমি এতই নিষ্ঠুর, যারা তোমায় ডাকে তাদের বুঝি তুমি এত কাঁদাও? মদন মোহন, আগামী দিন মানুষ তোমাকে ভুলে যাবে। যারা তোমায় এত ডাকে তাদের যদি তুমি এত কাঁদাতে থাকো, মানুষ তোমাকে ভুলে যাবে। একটা কিছু দাও না। এই বলে যখন ফেরবার সময় একটা বড় বাড়িতে ঢুকেছে, মানে দরজার মুখে দাঁড়িয়েছে বাবু, যেই দরজার মুখে বাবু বলে ডাকছে না, সেই বাবু তখন দুপুরবেলা আহার সেরে বেশ ভালো করে নিদ্রা টিদ্রা দিয়ে আর বিকেলবেলা ছাদের উপরে বসে আছে চেয়ারের উপরে। আর এমন সময় তার গিন্নি এক কাপ চা ধরিয়ে দিয়েছিল। গ্রামে সবাই তাকে ছোট লোক বলে, বুঝতে পেরেছেন? খুব কৃপণ, ছোট লোক, দুর্ব্যবহার। আর সেই বাড়ি মানে ছোট লোক মানে কি রকম ছোট লোক জানেন তো? চা খাচ্ছে, চার উপরে একটা মাছি এখন ভুল করে উড়ে পড়েছে। অমনি মানুষ সেই মাছিটা মুখের মধ্যে নিয়ে মানে চা, মাছির গায়ে যে চাটুকু লেগেছে সেটুকু পর্যন্ত খেয়ে নিন, আবার দাঁত দিয়ে একটু চেপে তার পুঁটা নাড়ি ভুড়ি পর্যন্ত খেয়ে নিন। এই রকম ছোট লোক সেই বাড়ি গিয়ে বলছে বাবু চাকরি দেবে। প্রথমে তো হাঁক দিয়েছে, যা চলে যা। বিহারীলাল দু চার পা করে সবে পিছনে যাচ্ছে, যেই চলে যাচ্ছে আবার যেন ডাকছে, এই শোন এদিকে এদিকে এদিকে। বিহারীলাল মনে মনে ভাবছে অন্যান্য বাবুরা শুধু শুধু তাড়িয়ে দিল, আর এই বাবুটা তাড়িয়ে দিয়ে আবার ডেকে নিচ্ছে। কি ব্যাপারটা? মানে কি আমাকে হঠাৎ পেটবার মারবার ইচ্ছা হলো, ঘর ভিতরে ঢুকিয়ে খিলপেটা করবে নাকি? কিন্তু কে যেন কানে কানে বলে দিচ্ছে, বিহারি রে বাইরে করিস না আনাগোনায়, একবার বিহারি ভেতরে ঢোক না, ভেতরে না ঢুকলে দামি দামি মাল পাওয়া যায় না। দামি জিনিস দেখবেন সবসময় ভিতরেই থাকে, গোপনে থাকে, গভীরে থাকে, তাই না? এই মায়েরা ভালোভাবে জানে কি রকম।
ধরুন একটা নাকের অবেল কিনতে গেছেন সোনার, সাগরার দোকানে গিয়েছে, শুধু মালটা কোথা থেকে বের করছে দেখে, বাবু একটা নাকের অবেল দিন তো, যদিও হয়তো 1200-1300 টাকা দাম, তবু তো সোনা, শুধু কোথায় রাখা আছে, দেয়ালের সংলগ্ন একদম দেয়াল সেটিং করে লোহার আয়রন চেষ্টা, তাহলে সেইটা খুললো, তার মধ্যে একটা বড় বাক্স বের করলো, সেটা আবার খুললো, তার মধ্যে একটা ছোট কৌটো বের করলো, সেটা খুললো, তার মধ্যে দেখেন একটা কাগজ, সেটা খুললো, তার মধ্যে দেখেন একটুখানি তুলো, সেটা খুললো, তবে ওই 1200 টাকার নাকের অবেলটা বের হলো। তাহলে সোনা বলে কত গভীরে গোপনে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, এটাই নিয়ম। যে জিনিস যত মূল্যবান তাকে সচরাচর সামনাসামনি রাখা হয় না, যে জিনিস যত দামি তাকে তত গোপনে গভীরে রাখে। হ্যাঁ, তাহলে বিহারি বাইরে করিস না আনাগোনা, একেবারে বিহারি ভেতরে আয় না, ওরে ভেতরে না ঢুকলে দামি দামি জিনিস পাওয়া যায় না। বলে দেখি একবার যায়, এক পা যায়, আয় 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 কাছে, ভয় নেই ভয় নেই, আয়। বুকে জড়িয়ে ধরেছে, ছাদ থেকে নেমে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ রে, তোর নাম কি? নাম আমার নাম বিহারি লাল। বাড়ি কোথায়? ওই যে কাটোয়া কাঞ্চননগরে বাড়ি। আচ্ছা আচ্ছা, কী জন্য এসছিস? বলছে আমি এসেছি, আমার মার বড় কষ্ট হয়, মার জ্বর হয়, ওই মা ভিক্ষে করে না, জ্বর জারি হয়, মার বড় কষ্ট হয়, বাবু যদি আপনাদের বাড়িতে কাজকর্ম থাকে একটা দিন না আমায়। বলে এইটাই তো সমস্যা, তুই যে গলা টিপলে দুধ বেরোয়, তুই কি কাজ করবি বললেনি? তা বলছে কাজ বলতে আপনি যা বলবেন করব। বলে তোকে তো দেখে সাহস পাচ্ছি না। আচ্ছা খড় কাটতে পারবি? হ্যাঁ পারবো। কতটা পারবি? বলছে বাবু আত্মল্প করে না, সারাদিনে অন্তত তর্পা 8টে কেটে দেবো। জল তুলতে পারবি? পারবো। কত পারবি? আধ বালতি করে সারাদিনে অন্তত বালতি 10 তুলে দেবো। তোমার আপনার স্নান করবার জল, পায়খানা করার জল, গিন্নিমার পায়খানা করার জল, স্নান করার জল, সব কিছু তুলে দেবো। হ্যাঁ রে, তোর মাইনে কত করে দিতে হবে? মাইনে আবার তোমার কাছে কি চাই? ওই যে আগে সন্তুষ্ট হও আমার কাজ দেখে সন্তুষ্ট হলে তারপর তুমি যেটা নির্ভর করবে, যেটা মনে ভাববে সেটাই দেবে। আপাতত তোমার বাড়িতে আমি তো খাবো। আমার মা একদিন ভিক্ষে করুক, আর আমি যেটা খেতাম আমার মা আর একদিন রেস্ট পেয়ে যাবে, বিশ্রাম পেয়ে যাবে, আমার ওই খাদ্যটা মা খাবে। এখন তো মার মোটে বিশ্রাম হয় না জানো, প্রত্যেক দিন ভিক্ষে করলে তবে প্রত্যেক দিন মার খাওয়া হয়। তারপরে 1 মাস পরে যখন আমার কাজ দেখে সন্তুষ্ট হবে, মাইনে দিও, সেইটা আমার মারকে আমি ভিক্ষা করতে দেব না, আগে সন্তুষ্ট আমার কাজ দেখে। বুকে জড়িয়ে ধরেছে। মাকে বড় ভালোবাসিস না? হ্যাঁ, তুই মাকে বড় ভালোবাসিস? বাবু মা ছাড়া আমার জগতে কে আছে? হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, যত ঝড়ে